হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি যে ব্যক্তির হাতের মধ্যে হাত রাখিয়া 90 লক্ষ মানুষে কলিমা পড়ি আল্লাহর দিন আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে গ্রহণ করি লাইলাম। শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রথম যে সময় আজমির শরীফের মধ্যে আইন আবার পরে তাবুর মধ্যে তখন একজন ব্যক্তি যে হইয়া থাকলো বিধর্মী, তার গড়টাও এই তাবুর পাশে প্রতিদিন হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ আলাইহি চক্কুর ফানি সাড়িয়া বারবার খান্দিতে তখন সেই ব্যক্তি উঠিয়া তার মারে জিজ্ঞাসা করলো, গো মা, আজমির শরীফের মধ্যে দিনের দাওয়াত দিলে বলে একজন ব্যক্তি এইসই যাই না সোনার মাগরিবের হেরো চক্কুর ফানি সাড়িয়া সব সময় খালি খান্দিতে তখন মা আমি তান্ডে জিজ্ঞাসা করতাম নি যে তাই খান্দুন কেনে গেলা গিয়া জিজ্ঞাসা করলাম, সাহেব আপনি বারবার খান্দুন খেলে বিলে তুমি এটা বুঝতে না এটা হইয়া থাকলো কি মহব্বতের খান্দা, বিলে এই মহব্বতের খান্দাটা আপনি কিভাবে খান্দন? আমি তো চাই খান্দিতাম কিন্তু খান্দিতাম পারি না। বিলে আমার পীরা মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আমি অন্য দেশের মধ্যে রাখি আজমিরের জমিনের মধ্যে আইছি, গতিকে এই দুঃখ বেদনারে আমার বুকের মধ্যে রাখতে পারি না। আমার পীর মুর্শিদের চেহারা এই সময় আমার সামনে আমার চক্ষুর জলটা আমি কখনো আটকাইতাম পারি না। জমিন আমার পীর মুর্শিদরে আমি জানতা কিনারও বেশি মহব্বত করি, গতিকে আমি বারবার আমার পীর মুর্শিদ উসমান হারুনির কথা কই আমি খান্দি। বিলে এই খান্দাটা আমি খান্দিতাম চাই, এই খান্দাটা কিভাবে খান্দা যাইব? বিলে তুমি আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার বয়ে তুই যাও গিয়া আর সর্বাবস্থায় তুমি আমার লগে থাকো, দেখ ভাই মহব্বত একদিন তোমার অন্তরের মধ্যে ফয়দা হয়ে যাইব গিয়া। মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান বানাইয়া বয়াত করিয়া লগের মধ্যে রাখেন, একসঙ্গে খানা খাইন, একসঙ্গে শুইন, এক লোক সঙ্গে চলাফেরা করেন। একজনে আরেকজনে বড় মায়া বাড়িল যে মঈনুদ্দিন চিশতি আজমিরি ছাড়া তার মুরিদ চলেন না, আর মুরিদ আপনার ফির ছাড়া চলেন না। এখন বয়তুন মানুষ ফির এক ভাই মুরিদ আর এক ভাই ওলা নেই মাত, কিন্তু তাই সর্বাবস্থায় তান পীর মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারেন। কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, বাবা তুমি অনেকদিন আমার খেদমতের মধ্যে আসলাই, তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও, মার গিয়া তুমি দেখিয়াও গিয়া, তোমার মারে দেখো গিয়া তোমার মার হালত কিতা। তখন সাইন সাহেব রেউটিয়া কইন, সাহেব আমি যাইয়ার গিয়া কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিতরা, বিলে বাড়ির মধ্যে তার লাগে বিদায় দিয়ার তোমার মার তুমি দেখিয়াও। তার মুরিদ বাড়ির মধ্যে যান, তার মার খেদমতের মধ্যে যান, যাবার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটান, কিছু মুহূর্ত মার সঙ্গে কাটান। বারবার পীর মুর্শিদের চেহারা বারবার আই যায় গিয়া সামনে, বারবার সামনে আই যাওয়ার কারণে তাই খান্দিতে তখন মা এখন, বাবা তুমি খানি খাও, তুমি খানি খাও। বলে না মা, আজমির শরীফের মধ্যে আমার পীর মুর্শিদরে আমি তুই আইছি, আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুঝি না, আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না, খানি খাই না। বলে না মা, আমি খানি খাইতাম না, এই জায়গার মধ্যে আমার রুয়া সম্ভব না, আমার অন্তরের মধ্যে জ্বালাতন ফায়দা হয়ে গেছে গে মা, তুমি যদি বিদায় দেও একবার দেখা যায় আজমিরে দেখি আমার অন্তরটা ঠান্ডা করি। মার কাছ থেকে বিদায় লইয়া আজমির শরীফ যাই, যাওয়ার পরে খাজা সাহেব রে কইল, খাজা সাহেব আপনি খানি খাইছেন না? নিবিলে না বাবা, তুমি যেদিন তাকে নিয়ে আসলা এই সময় থেকে আজ পর্যন্ত আমি খানি খাইছি না, আমি ঘুমাইছি না। তুমি আমার মুরিদ, আমার খেদমত থেকে নিয়ে গেছো গিয়া, আমার দাঁড় থেকে নিয়ে গেছো গিয়া, এই মহব্বতে আমি মঈনুদ্দিন রে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না, এই মহব্বতে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না। বারবার তুমি মুরিদের কথা আমার অন্তরের মধ্যে বলে, ও পীর মুর্শিদ আমি আপনার কারণে খানি খাইছি না, ঘুমাইছি না, বারবার আপনার চেহারা আমার চক্ষুর সামনে আই যায়। আল্লাহর আইন সত্যবাদী ওগুলোর সাথী হয়ে যাও, এমন সাথী হইছেন যে একদম চুম্বকর লেখায়। আর মুর্শিদের খেদমত থাকেন তান কিতা করেন না, আইন না
এইভাবে মহব্বত আসলো যে পীর মুর্শিদ এক জায়গার মধ্যে থাকলে কিতা হইল, কিন্তু যে সময় তাই ধ্যানের মধ্যে পড়েন সর্বাবস্থায় পীর মুর্শিদর কিতা হয়ে চেহারা সামনে আই যায়। ওদিকে লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাহেবর মুহিব্বিন হল মহব্বত লইয়া টান্টুর অলির খেদমতের মধ্যে আসেন। আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আসেনি না আপনারা হোকা, যে সর্বাবস্থায় সব সময় টান্টুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন। এটা পীর মুর্শিদের লগে মুরিদর একটা সুসম্পর্ক। ওদিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম, অলিয়া উলিয়াগুলোর দাল লইতাম। অলির দার লইলে জমিনা ফায়দা হয়। ও উসমান হারুনি রহমতুল্লাহ তালে খলিফা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তালে লইয়ে তান মুরিদরে খেলাফতি দিয়া ওলিদ বানাইলি সঞ্জরে হোক। সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. कुरान में जन्नत में सर अर्श सर लो किस शान से खालिक ने लिखा नाम मुहम्मद. अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना. আমার দাজি পীর তরিকত ওলিয়ে কামিল শাহ সুফি হযরত আল্লামা আব্দুল আজিজ চৌধুরী নকশবন্দি মুজদ্দিদি রহমতুল্লাহ তাআলাহি ও আমার পরম শ্রদ্ধাভাজন পিতা ওলিয়ে কামিল শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজদ্দিদি রহমতুল্লাহ তাআলাহির বাৎসরিক উরুস মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। কোনো মুমিন বান্দায় যদি একবার মনার প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করিলায় তার লাগিয়া জন্নতর 8টা দরওয়াজারে খুলি দেওয়া হয়, এমন শুকরিয়া আদায় করতাম যাতে আল্লাহ আমার লাগিয়া জন্নতর 8টা দরওয়াজারে খুলি দেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আজকে টান্টুর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলাহির দরবার শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষের আগমন, যা আমরা স্বচক্ষে দেখতে পারি। আর ভাইয়ার নিনা না, যদি সব মানুষ একত্রে বইতা তাহলে এইভাবে 5টা প্যান্ডেলের প্রয়োজন হইল না নিও নে। ওদিকে অত মানুষ টোল লাগিয়া আইলা বিলে আল্লাহর অলির ফয়েজ লাগিয়া নিসবত লাগাইবার লাগিয়া যে অলির রহিত তবজ্জুখান আমরা উপরে পড়ি যায়। ওদিকে শান্তি সম্প্রীতি বজায় রাখি আমরা এই উপস্থিত হয়েছি। আল্লাহর অসংখ্য শুক্রিয়া যে আল্লাহ রৌদ্র দিয়া বৃষ্টি থেকে আমরা হেফাজত করিয়া তুফান তাকিন জ্বর তাকিন বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা করি আমরা শরীক হওয়ার তৌফিক দান করছেন। যদি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি কখনো ভুলাইত না। আল্লাহর অলিয়গুলোর সম্পর্ক জমিনের কোনো মানুষের লগে নাই, খুদ তাম বিশ্বরে যাইন সালাইন
জান বিশ্বরে চালাইবার রিমোট কন্ট্রোল হাতো সেই মহান রব্বুল আলামিনের সাথে। আজকে গত পরশু হাইলাকান্দির জমিনে মেঘ দিছে, আমি হাইলাকান্দিতে আসলাম, কিন্তু টানটু এক দুইটা ফুটা ফড়িয়া বৃষ্টিটা হয়ে গেছে। আমি মনে মনে কইলাম এই বৃষ্টিটা একদম করিব দ্বারো হাইলাকান্দি দিছে, টানটুর দিছে না, এটা আমরা আর কিচ্ছু করার নাই। আমরা মেঘ বন করতামও পারতাম না, মেঘ দেওয়াইতামও পারতাম না। মেঘ দেওয়ানেওয়ালা আল্লাহর, বন করনেওয়ালা আল্লাহ। আল্লাহর অলির সইতো আমরা চাইতে বেশি ফিকির করেন আল্লাহ পাক রব্বুল আলামিনে যে আমার মায়ার বান্দার জলসারে আমি এমনভাবে তৈয়ার করবো যে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করব, স্মরণ করব, একত্রে আইয়া জমা হইয়া বুই বজরে হোক সুবহানাল্লাহ। ওদিকে আল্লাহ মেঘরে বন করিয়াই এত সুন্দর রৌদ্র দিয়ে আমরা দান করছেন। ওদিকে সময় নষ্ট না করিয়া আমার আওয়াজ যত জায়গায় যার সাইন যত জায়গায় আসুন সবাই মাহফিলের মধ্যে শিরকত করি লেখা। আপনারা আখেরি মুনাজাত লইয়া যাইবানি না? না ইনশাআল্লাহ তান্টুর সব নিয়ত থাকে আখেরি মুনাজাত লইয়া যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ও ইমানদার বন্দাগণ, তুমি তাই আমারে বেশি বেশি করি ডরাও, আর আমার সাদিকিন সচ্চা যারা সত্যবাদী মানুষ আছেন তুমি তাই তারার লগ লইলাও। আমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইনি না, কারণ মুসলমানে নমরুদ ফেরাউনরেও ডরাইছেন না। আর এই জমানার 7 কিতাব 10 বাদশা হইলেও কোনো মুসলমানে কখনো ডরাইতে পারে না। আল্লাহ কইছেন আমারে ডরাও, একমাত্র মুসলমানে আমরা আল্লাহরে ডরাই, আল্লাহ ব্যতীত কোনো মানুষরে আমরা ডরাইনি না, আর কখনো ডরাইমুনি না। কারণ উলিয়া হলে আমরা নিষ্পত্তি খেয়ে দিয়ে গেছেন, আমরা কেউ ডরাইতাম পারি না, আমরা আল্লাহরে ডরাই। আর আল্লাহর কানুন হিসাবে আমরা সাদিকিন বালা মানুষের দ্বারস্থে যাই। ওদিকে সমস্ত আউলিয়া কেরাম ওগুলোর ধারে ধারে আমরা থাকি। বিলে কি কারণে? বিলে বালা মানুষের নিষ্পত্তির মধ্যে থাকলে আল্লাহ দরজারে বুলন করে দিলাম। আমরা চরিত্র আদব সমস্ত কিছু ঠিক করা লাগবো। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি যে ব্যক্তির হাতের মধ্যে হাত রাখিয়া 90 লক্ষ মানুষে কলিমা পড়ে আল্লাহর দিন, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে গ্রহণ করি লাইলাম। শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রথম যে সময় আজমির শরীফের মধ্যে আইন আবার পরে তাবুর মধ্যে তখন একজন ব্যক্তি যে হইয়া থাকলো বিধর্মী, তার গড়টাও এই তাবুর পাশে। প্রতিদিন হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলা চক্কুর পানি ছাড়িয়া বারবার খান্দিতে তখন সেই ব্যক্তি উঠিয়া তার মারে জিজ্ঞাসা করল, গো মা, আজমির শরীফের মধ্যে দিনের দাওয়াত দিলে ভালো একজন ব্যক্তি এইসই যাই না সোনার মাগরিবের হেরো চক্কুর পানি ছাড়িয়া সব সময় খালি খান্দিতে তখন। মা, আমি তান্ডে জিজ্ঞাসা করতাম নি যে তাই খান্দুন কেনে। গেলা গিয়া জিজ্ঞাসা করলাম, সাহেব আপনি বারবার খান্দুন কেনে? বিলে তুমি এটা বুঝতে না, এটা হইয়া থাকলো কি মহব্বতের খান্দা। বিলে এই মহব্বতের খান্দাটা আপনি কিভাবে খান্দুন? আমি তো চাই খান্দিতাম, কিন্তু খান্দিতাম পারি না। বিলে আমার পীরা মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ তাআলা গিরি আমি অন্য দেশের মধ্যে রাখি আজমিরের জমিনের মধ্যে আইছি, গতিকে দুঃখ বেদনারে আমার বুকের মধ্যে রাখতে পারি না। আমার পীরা মুর্শিদের চেহারা আমার সামনে আইসা আমার চক্ষুর জলটা আমি কখনো আটকাইতাম পারি না। জমিন আমার পীরা মুর্শিদরে আমি জানতা কিনারও বেশি মহব্বত করি। গতিকে আমি বারবার আমার পীরা মুর্শিদ উসমান হারুনের কথা কই আমি কান্দি। বিলে এই খান্দাটা আমি খান্দিতাম চাই, এই খান্দাটা কিভাবে খান্দা যাইব? বিলে তুমি আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার বয়ে তুই যাও গিয়া, আর সর্বাবস্থায় তুমি আমার লগে থাকো, দেখ ভাই মহব্বত একদিন তোমার অন্তরের মধ্যে ফয়দা হয়ে যাইব গিয়া। মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান বানাইয়া বয়াত করিয়া লগের মধ্যে রাখেন, একসঙ্গে খানা খান, একসঙ্গে শুন, এক লোক সঙ্গে চলাফেরা করেন। একজনে আরেকজনে বড় মায়া বাড়িল যে মঈনুদ্দিন চিশতি আজমিরি ছাড়া তার মুরিদ চলেন না, আর মুরিদ আপনার ফির ছাড়া চলেন না। এখন বয়তুন মানুষ ফির এক ভাই মুরিদ আর এক ভাই ওলা নেই মাত, কিন্তু তাই সর্বাবস্থায় তান পীর মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারেন। কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা ফরমায়েন, বাবা
তুমি অনেকদিন আমার খেদমতের মধ্যে আসলাই, তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও, মার গিয়া তুমি দেখিয়াও গিয়া, তোমার মারে দেখো গিয়া তোমার মার হালত কিতা। তখন সাইন সাহেব উঠিয়ে কইন সাহেব আমি যাইয়ার গিয়া, কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিতরা, বিলে বাড়ির মধ্যে তার লাগে বিদায় দিয়ার তোমার মার তুমি দেখিয়াও। তার মুরিদ বাড়ির মধ্যে যান, তার মার খেদমতের মধ্যে যান, যাবার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটান, কিছু মুহূর্ত মার সঙ্গে কাটান। বারবার পীর মুর্শিদের চেহারা বারবার আই যায় গিয়া সামনে, বারবার সামনে আই যাওয়ার কারণে তাই খান্দি দেতা কইন। মা এখন বাবা তুমি খানি খাও, তুমি খানি খাও। বলে না মা, আজমির শরীফের মধ্যে আমার পীর মুর্শিদরে আমি তুই আইছি, আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুঝি না, আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না, খানি খাই না। বলে না মা আমি খানি খাইতাম না, এই জায়গার মধ্যে আমার রুয়া সম্ভব না, আমার অন্তরের মধ্যে জ্বালাতন ফায়দা হয়ে গেছে গে মা, তুমি যদি বিদায় দেও একবার দেখা যায় আজমিরে দেখি আমার অন্তরটা ঠান্ডা করি। মার কাছ থেকে বিদায় লইয়া আজমির শরীফ যাই, যাওয়ার পরে খাজা সাহেব রে কইল, খাজা সাহেব আপনি খানি খাইছেন না? বলে না বাবা, তুমি যেদিন তাকে নিয়ে আসলা এই সময় থেকে আজ পর্যন্ত আমি খানি খাইছি না, আমি ঘুমাইছি না। তুমি আমার মুরিদ, আমার খেদমত থেকে নিয়ে গেছো গিয়া, আমার দাঁড় থেকে নিয়ে গেছো গিয়া, এই মহব্বতে আমি মাইনুদ্দিন রে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না, এই মহব্বতে খাইতেও দিছে না, ঘুমাইতেও দিছে না। বারবার তুমি মুরিদের কথা আমার অন্তরের মধ্যে বলে ও পীর মুর্শিদ আমি আপনার কারণে খানি খাইছি না, ঘুমাইছি না, বারবার আপনার চেহারা আমার চক্ষুর সামনে আই যায়। আল্লাহর আইন সত্যবাদী ওগুলোর সাথী হয়ে যাও, এমন সাথী হইছেন যে একদম চুম্বকর লেখায়। আর মুর্শিদের খেদমত থাকেন তান কিতা করেন না, আইন না। এইভাবে মহব্বত আসলো যে পীর মুর্শিদ এক জায়গার মধ্যে থাকলে কিতা হইল, কিন্তু যত যে সময় তাই ধ্যানের মধ্যে পড়েন সর্বাবস্থায় পীর মুর্শিদর কিতা হয়ে চেহারা সামনে আই যায়। ওদিকে লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাহেবর মুহিব্বিন হল মহব্বত লইয়া টান্টুর অলির খেদমতের মধ্যে আসেন। আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আসেনি না আপনারা হোকা, যে সর্বাবস্থায় সব সময় টান্টুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন। এটা পীর মুর্শিদের লগে মুরিদের একটা সুসম্পর্ক। ওদিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম, অলিয়াগুলোর দাল লইতাম, অলির দার লইলে জমিনা ফায়দা হয়। ও উসমান হারুনি রহমতুল্লাহ তালে খলিফা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তালে লইয়ে তান মুরিদরে খেলাফতি দিয়া ওলিদ বানাইলি সঞ্জরে হোক সুবহানাল্লাহ। আমরা বে তরিকাত খেদমত করি, আর এই তরিকার নাম নকশবন্দিয়া মুজদ্দিদিয়া। এই তরিকতের মধ্যে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ দাখিল খেদমত কতরা আপনারা যারা সাহেবরে মহব্বত করেন, আরও তরিকতের মধ্যে দাখিল আসছেন, আপনার প্রতি বিনম্র অনুরোধ আপনারা যার যার সাহাবর লগে সুসম্পর্ক লাগাও। সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব নয়। একবার বয়ত হইলাম আর এক বছর বাদে পীর মুর্শিদ দেখি আর ইটা বয়ত হইছেন না। সুসম্পর্ক লাগাও, দেখবা আপনার মকামরে আল্লাহ পাক রব্বুল আলমিনে বাড়াই দিবানি না না বাড়াই দিবা। অলিয়গলরে মহব্বত করেন খারা খারা আপনার আত্মলুকা সবেনি আলহামদুলিল্লাহ। অলিয়গলার কিছু নীতি আছে, এগুলারে আঁকড়িয়ে ধরার চেষ্টা করবা। যেমন টান্টুর সাহেবের সবসময় জায়গায় জায়গায় কইতা বাবা হল মিলাদ শরীফের প্রোগ্রাম করো, ওইদিকে আপনারা জায়গায় জায়গায় মিলাদ শরীফের প্রোগ্রাম করাইবা। আমার লেখায় 1000 মূল্যায় প্রত্যেক দিন যদি বক্তব্য দেবার থাকি এক মানেও মিলাদ বলিতে না, কিন্তু টান্টুর সাহেবে একবার কই যাবার কারণে দক্ষিণ আইলাখান্দির খুনা খুনা মিলাদ শরীফে কোনো বাস্তবায়ন আছে, আসেনি না না আছে। ওইদিকে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আর টান্টু দরবার শরীফ ওই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা কিয়ামত পর্যন্ত আশা করি থাকবনি না না। সাহাবার লগে মহব্বত থাকলে আমি এক নাদান গুনাগার আজমির শরীফও গুজারিশ করছি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহদের ওসিলা লইয়া আরও অলি আল্লাহর দরবারে গিয়া কই। আর মদিনা শরীফ সরকার দু আলম রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গুলামে কইছি, ইয়া রাসূল আল্লাহ আমি এক নাদান গুলাম, আপনার দরবারের ভিখারি, আপনার দরবারে আইছি, আমার একটা গুজারিশ ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কোকা যে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহর সাথে কবুল করিতে। আজ এই মাদ্রাসা এখানে স্থাপিত আছে, এখানে সালারির দায়িত্ব আপনার।
ইকান যদি চলে তাহলে টান্টুর সাবন নীতি নিয়ম আদর্শ গ্রামে গঞ্জে প্রতিষ্ঠিত হইব। গতিকে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা। 6 মাসের ভিতরে 50 লক্ষ টাকার প্রয়োজন জমি ক্রয়ের লাগিয়া। আপনারা সাহায্য করবা, 1000 2000 ওলা সাহায্য করবা। যদি ইলা করেন তাহলে আল্লাহ আপনারা দুনিয়ায় আখেরাতে সাহায্য করব। আপনারা প্রত্যেক মাসে মাসে ফাটতা না, 6 মাসে 1000 টাকা করে দিবা। আপনারা সারা একবার হাত তুলুক আছে, খারা খারা হাত তুলেন। 6 মাসে 1000 টাকা, মাত্র 6 মাসে দিবা না ইনশাল্লাহ। 6 মাসে একবার। ও খুনাত ফ্লেক্স আছে, বারকোড আছে, আপনারা এটার মধ্যে দিয়া যাইবা। আর বাদেও দিলে হইব, 6 মাসের ভিতরে একবার দিলে হইব। আপনারা শরীক হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেবার তৌফিক দেও, ভাবিও হোক আল্লাহুম্মা আমিন। আর হিসাব ও দ্বারও আপনার বারকোডের দ্বারও সারা হিসাবও আছে। ওদিকে আল্লাহ আমরা খিদমতরে কবুল করুক, আরও মাদারি যত আছে সবরে কবুল আর মঞ্জুর করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ ছাড়া কেউরে মানিনি না, কেউরে মানি না। আল্লাহর আইন মানতাম নিনা মানুষের আইন মানতাম। খোকা আল্লাহর আইন নিনা মানুষের আইন, আল্লাহর আইন। যদি আল্লাহর আইন মানতে গিয়ে কোনো বাধা বিপত্তি হয় তাহলে আমরা মরতে রাজি আছি, আসেনি না? না, লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আল্লাহর আইনের জমিনও মানমু, আমরা অন্তরও রাখমু। সরকারে একটা প্রসেসিং নিছে ইউনিফর্ম সিভিল কোড রুদে। এই যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সবার একটা আইন হইতো, অর্থাৎ আল্লাহর আইন না, সরকারে যে আইন প্রতিষ্ঠিত করবো আইন সবে মানতা। এটা তো আপনারা রাজি আসুন? হ্যাঁ, খারা খারা রাজি নয়, হাত তুলি আল্লাহরে দেখাও। মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব আসুন, সিএম সাহেবের কাছে তাই খবরটা পৌঁছাইবা। তাই গুয়াহাটির দিকে আইসুন খালি উরুসে শিরকত করার লাগিয়া। আর কেম বারুল ইসলাম সাহেব, সাবুল ইসলাম চৌধুরী সাহেব, আর হজরত সাহেব কিলা বাকবুরি রহমতুল্লাহ লিখির সুযোগ্য সন্তান হজরত মৌলানা সাব্বির হুসাইন চৌধুরী আল আজহারি সাহেব আইসুন। আপনারা টান টান মাত কথা শুনিয়া নমাজ পড়িয়া তারপরে যাইবা। আমরা এই জায়গাত খেয়েও হইয়া নি নমাজ পড়িও না। একজনে যদি অন্তেন বারোইয়া গিয়া ফড়ই না তাহলে দুষ কমিটির নি, টান্টুর সাহাবন নি, আমরার নি। তো ইতালিয়া ফুদ্দা সোশ্যাল মিডিয়াত লেখালেখি করিও না। আমরা বারবার কই নমাজ কইনি না না নমাজ সবে ভরিয়া যাইবা, উজু করিয়া যাইবা। জাইন তাইন মাইক বাজাই আইসুন নমাজের সময় ইলা মাইক বাজাইবা না, কারণ এটা বারবার নিষিদ্ধ করা হয়েছে। ওলা না নিমাজ মানুষের নমাজও অসুবিধা হইব। গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে ইতা কথার মধ্যে আমলের তৌফিক দান করুক, সাহেবের নিয়ম নীতি আদর্শে আদর্শিত হইবার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর যারা প্রশাসনিক আসুন, মেডিকেল টিম আসুন, ফায়ার ব্রিগেড আসুন, পুলিশ আসুন এবং যান যেখান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আন্তরিক মুবারকবাদ পেশ করিয়ার এবং আমরা কোনো খেদমত করতাম পারছি না, আপনারা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আগামী দিনেও টান্টুর রুস মাহফিলের তারিখ ফেলার বাদে আমরা আবার এক হইমু ইনশাআল্লাহ। হইমু না নি ইনশাআল্লাহ। বহুত মানুষ নিয়ত আছে যে 1970 ইংরেজি থেকে আইয়ার একদিনও বাদ দিতাম না, যদি বহুত বাদর দিন থাকে আগর দিনও আইমু ইনশাআল্লাহ। এলা বহুত মানুষ নিয়ত আছে। গতিকে টান্টুত মানুষ বাড়িতে দেখতরা কমতরা না। আর যারা বাড়িতে দেখতরা এরা সুদা অন্তরের মধ্যে জ্বলনি সৃষ্টি করবা না, কারণ ইনু মানুষ খেয়ে বানাইছে না, কেউ বানাইছেনি না, কোনো মানে দাওয়াত দিয়ে আনানি সম্ভব নয়। এটা টান্টু সাহেব রসিল হ্যাঁ মানুষ আইসেন। গতিকে আল্লাহ বাড়াই দিলে আপনি কমাইতে পারতা না, ওটার লাগে ইটা ফুদ্দা মাতামাতি করিয়া কমানি যাইবা না, পারতায় না, কারণ আল্লাহ বাড়াই দিচ্ছেন। আল্লাহ যে ঘুরে বাড়াইবা বাড়াইব, ওলা না নিমাত জান রে আল্লাহ বাড়াইবা। আমারও যদি বাড়াই দিন আল্লাহ খাবুইও কমাইতে পারবাই না, আর আল্লাহ যদি কমাই দিন তে হাবুইও পারবানি বাড়াইতা পারবানি, হাবুইয়ে 20 লাখ মানেও বাড়াইতে পারতা না। ক্ষমানিও আল্লাহর কাছে, বাড়ানিও আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই আকীদার বিশ্বাস লইয়া চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।